স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া সবিজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় চলে আসে আমি লিয়ানা। দ্বিতীয় সপ্তাহেও দেশের সিনেমা হলগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। একেবারে তুফান সৃষ্টি করে দিয়েছেন শাকিব খান। হ্যাঁ দর্শক, এবার এমনটাই হয়েছে দেশের প্রেক্ষাগৃহে। আর দর্শকদের এমন প্রতিক্রিয়া জানতে বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরছেন শাকিব সহ তুফান সিনেমার কলাকুশলীরা। কি দর্শক, বলেছিলাম না একেবারেই তুফান সৃষ্টি হয়ে গেছে প্রেক্ষাগৃহে। তুফানের এমন সাফল্যে শাকিব খান তো নিজের রেমুনারেশনই বাড়িয়ে দিলেন বলা যায়। যাক, আবারও দর্শক হলমুখী হচ্ছেন এমনটাই বড় কথা। আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটি হলে 50 কোটি। দর্শক, ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে আপনারা তো জানেন যে তুফান একেবারে ব্যবসা সফল সিনেমার তালিকায় নাম লিখাতে যাচ্ছে এরই মধ্যে, এবং হল মালিক যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তাদের বেশ খুশি। তারা বলছেন তাদের যে সেল হচ্ছে সেটা নিয়ে খুব খুশি, এবং দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে কিন্তু তুফান টিম বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরছে, এবং সুপারস্টার শাকিব খানও কিন্তু বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরছে এবং দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানছে। আজকে আপনাদেরকে সেই খবর জানাবো, চলুন। রিলিজ হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটি হলে 50 কোটি। থ্যাংক ইউ। Okay, thank you so much. I know and thank you for being part of it and thank you Shakib for everything. Thank you. আমরা আসলে আমাদের ফ্যামিলি মানুষের সাথে উপভোগ না করি তাহলে সার্থক হয় না। তো আজকে আমাদের যে আনন্দ, আমাদের সাকসেস, আমরা সবার সাথে সিনেমা দেখতে চাই, আমাদের ফ্যামিলির সাথে সিনেমা দেখতে চাই, এই জন্য ডাকছি। তো আপনারা দেখেন সিনেমা, আপনাদের যা ভালো লাগে আমাদেরকে বলেন এবং আমাদের জন্য দোয়া করেন, সামনে যেন আমরা আরো ভালো ছবি। খারাপ লাগলে ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো লাগছে, এটা আমাদের পরিবার। এরকম বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন, ছবিটা দেখেন, ভালো লাগলে। প্রথমত যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক পরিচিত মুখ, প্রিয় মুখ, শ্রদ্ধেয় ভাজনরা এসেছেন, সাংবাদিক ভাইরা এসেছেন, বোনেরা এসেছেন। অনেকে ফিল্ম দেখেছেন, আজকে অনেকেই প্রথমবার দেখছেন। আমি জানি যে একেবারে একটা তুফানি মহল আজকে তৈরি হবে এখানে। And also I would like to thank and welcome Mr. Mahendra Soni from SBF. I've also seen Siddhant coming here. Thank you. Your presence is making everything wonderful. Very beautiful. Thank you so much. শাকিব খানের সাথে বসে তুফান দেখছেন দুই নায়ক আরিফিন শুভ ও জিয়াউল রোশান। সিনেমা শেষে প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খানকে। কৃতিত্বের একটা বড়ই কারণ তো রাফি, কারণ রাফি তো এভাবে নিয়ে আসলো শাকিব ভাইকে। এর আগে শাকিব ভাইকে আমরা এভাবে দেখছি কিনা আমার মনে নাই। আমি তো বলবো আরো ভাঙতে, একই ধরনের না করে আরো ভিন্নভাবে দেখতে চাই, বাট ব্রিলিয়ান্ট। প্রিমিয়ার শোতে আসছি। আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমিয়ার শো হবে। একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি, একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকেই ছিল। সো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় এটা প্রিমিয়ার শো হোক, তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার। সো আজকে ভেরি এক্সাইটেড। সিনেমা প্রেমীদের এবার মুগ্ধ করেছে ঈদের চলচ্চিত্রগুলো। ভালো নির্মাণ আর গল্পের সিনেমা দেখতে চান দর্শক, আর তাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে প্রত্যাশা যেন সারা বছর জুড়ে ভালো গল্পের সিনেমা নির্মাণ করেন তারা। লাগে উড়াধুরা আর দুষ্ট কোকিল, এই দুটা গান খুবই চলতেছে আর কি, মানে পুরো কাঁপিয়ে দিতেছে। ট্রেলার গানগুলো তো মানে অনেক সুন্দর হয়েছে, এই জন্যই আরো মূলত যে আসলে দেখি কেমন। তো আজকে তো সময় পেলাম, এই জন্য ফ্রেন্ডকে নিয়ে আসলাম। তো এসে দেখলাম কোনো টিকিটই নেই এখানে, আজকেও নয়, আগামীকাল নয়, পরশুদিনও নয়, পুরো হাউসফুল টিকিট কেনা হয়েছে। একটা এনজয় করার জন্য আসছি, একটা ভালো একটা সিনেমা আসছে বাংলাদেশে, আমাদের সুন্দর একটা দেওয়ার জন্য পরিবেশ সুন্দর ভালো লাগবে, এজন্য মানে তুফান ছবিটা দেখার জন্য আসছি। তুফান ছবিটার দেখলাম যে খুব ভালো অডিয়েন্স দিচ্ছে আর কি, তাই
দেখতে আসে আর কি, বিশেষ করে শাকিব খান থাকায়। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন একের পর এক রেকর্ড গড়ছে তুফান, ভেঙেছে প্রিয়তমার রেকর্ডও। সর্বোচ্চ সংখ্যক শো চলছে এখন স্টার সিনেপ্লেক্সে। শুধু তাই নয়, তুফানের চাহিদার জন্য নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ফাতেমা কাউসারের কাছ থেকে। দর্শক, এবারের ঈদের সিনেমাগুলো কিন্তু বেশ আলোচনায় এসেছে, সেটি আপনারা সবাই এরই মধ্যে জানেন এবং অনেকে কিন্তু এরই মধ্যে দেখেও ফেলেছেন ঈদের সিনেমাগুলো। তার মধ্যে তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক এই সিনেমাগুলো বেশ আলোচনায় এসেছে। রিভেঞ্জ সিনেমাটিও অনেকে দেখেছে, পছন্দ করেছে। তবে বিশেষভাবে আলোচনায় এসেছে তুফান, এবং এটির ব্যবসা নিয়ে এরই মধ্যে কিন্তু অনেকের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে তুফান কি প্রিয়তমার ব্যবসা, প্রিয়তমা যে পরিমাণ ব্যবসা করেছে সেটি ছাড়িয়ে যাবে কিনা। আসলে স্টার সিনেপ্লেক্সে যেহেতু এখন প্রচুর মানুষ, দর্শক সমাগম হয়, আমরা একটু স্টার সিনেপ্লেক্সের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই তারা আসলে এই সিনেমার ব্যবসা নিয়ে কি বলছেন। এই সিনেমা না শুধু, তাদের এখানে অন্যান্য আরও যে সিনেমাগুলো চলছে সেগুলো আসলে কেমন চলছে সেটিও একটু জানতে চাই। কেমন আছেন ভাই? ঈদ মোবারক। ভালো আছে, খুবই ভালো। সব কিছু মিলে আমাদের দুর্দান্ত ওপেনিং ছিল ঈদটা। এবার বাংলা মুভি, বিশেষ করে আমি তুফানের কথাই বলবো, দুর্দান্ত ওপেনিংটা ছিল। আর অন্যান্য মুভি মোটামুটি চলেছে, বাট তুফানটা বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। প্রিয়তমা অনেক বেশি ব্যবসা করেছে, আমরা জানি যে রেকর্ড ব্যবসা করেছে প্রিয়তমা। সেক্ষেত্রে আপনাদের তুফান দিয়েও নাকি বেশ কয়েকটা রেকর্ড হচ্ছে, সেটি এগুলো বিস্তারিত বলুন। তুফান বেসিক্যালি তুফানের শো বেশি আছে। শো প্রায় আমরা শুরু করেছিলাম 21টা 22টা শো দিয়ে, বাট মানে পরদিনে এটা বাড়ানো হয়েছে। দর্শক প্রচুর চাপ ছিল, তো তার পরবর্তীতে আবার বাড়ানো হয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় 50টার উপরে শো চলছে। তো দর্শকের চাপে আমরা অনেক সময় হলিউড মুভি বন্ধ করে বাংলা মুভি চালাচ্ছি, বিশেষ করে তুফান চালাচ্ছি। তো দর্শক প্রচুর চাপ, আর শো এটা থামছে না কোনোভাবেই, দর্শকের চাপ। এবং দ্বিতীয় সপ্তাহে আমাদের আগামীকালকে টিকিটও সোল্ড আউট হয়ে গেছে। দর্শক, আমরাও প্রত্যাশা করি যে বাংলা সিনেমা আসলে এইভাবে এগিয়ে যাক, এবং ঢাকার বাইরেও আমরা বিভিন্ন প্রেক্ষাগৃহগুলো দেখছিলাম, সেগুলোতে আসলে প্রচুর দর্শক সমাগম হচ্ছে, সবাই আসলে বাংলা সিনেমা দেখতে চায়। এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে বড় পর্দায় দেখা যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সিনেমা তুফান। শুক্রবার থেকে সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। সিডনির ব্যাংকস্টাউন, ব্ল্যাক টাউন, ইস্ট গার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেল টাউন, ওয়ারাওয়াং সহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও চলবে সিনেমাটি। অস্ট্রেলিয়ার সিনেমাটির পরিবেশক পঙ্কজ ফিল্মস। সিনেমাটির সব শোয়ের টিকিট আগাম বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠান। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? এবারের ঈদে মুক্তি পাওয়া 5 সিনেমার একটি আগন্তুক। খুব বেশি বাজেটের সিনেমা না হলেও এই সিনেমার ব্যবসা নিয়ে খুশি সংশ্লিষ্টরা। তাহলে কি পূজা চেরি, শ্যামল মাওলা অভিনীত এই সিনেমাকে ব্যবসা সফল সিনেমা বলা যায়? আগন্তুকটা আমরা কোনো মাল্টিপ্লেক্সের বাইরে দেইনি, আমাদের সিঙ্গেল হলে চাহিদা ছিল। যেমন ময়মনসিংহ, খুলনা, সিলেট থেকে আমাদেরকে নক করেছিল ঈদের সময়। আমাদের এইবারের বিজনেস পলিসি ছিল যেহেতু এটা একটু ডিফারেন্ট টাইপের মুভি, সাইকো থ্রিল মুভি, মাল্টিপ্লেক্সে ক্লিক করিয়ে বা হাইপ তুলিয়ে তার দেন হচ্ছে আমরা জেলা পর্যায়ে যাব। তো ওইটাতে আমরা সাকসেস। আপনারা দেখেছেন যে আমরা আমাদের নায়ক নায়িকা নিয়েও কয়েকটা হলে গিয়েছিলাম, উপচে পড়া ভিড় ছিল। তো যেহেতু আমাদের হলগুলোতে আমাদের সেলটা ড্রপ করেনি, মানে জিনিসটা সেলটা হচ্ছে আপনার ঈদের দিন যেমন ছিল, ঈদের পরের দিন যেমন আজকেও তেমনই আছে। যেহেতু আমাদের শো কম, ওই শোগুলো সব হাউসফুল যাচ্ছে। আমার আগন্তুকের বাজেট ছিল বিলো ওয়ান কোর। সো আমার জন্য এটা আসলে জাস্ট 1 মান্থের, মানে 1 মান্থ বিজনেস হলে আমার মোটামুটি রিকভার হয়ে যাবে। তারপরে তো আমার টিভি রাইটস, ওটিটি রাইটস, ডিজিটাল রাইটস আরও। তো আমি আমার জায়গা থেকে হ্যাপি। দর্শকদের মুগ্ধ করলেও সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ করলেই হবে না, সারা বছর কন্টেন্ট না দিলে হল মালিকরা ক্ষতিগ্রস্ত হবে। আর এমন বাস্তবতায় বন্ধ হবে দেশের আরও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। গত রমজানের ঈদের চাইতে সিনেমা হল মালিকরা তুলনামূলকভাবে একটু ভালো ব্যবসা করছে, কিন্তু এই ব্যবসাটা যদি বছরে 3টা 4টা 5টা ছবি আসে তাহলে হল মালিকদের পোষায় যায়। একটা ছবি বছর ঘুরে আসলো, এটা নিয়ে কারাকারি হইল,
আর মাঝখান থেকে ডিস্ট্রিবিউটার বেনিফিট নেওয়া গেল। হল মালিকদের তো সারা বছরই হল খোলা রাখতে হয়, ডিস্ট্রিবিউটারের মতো তো 2 সপ্তাহে কারবার শেষ হয়ে গেল তা তো নয়। তো এই জিনিসটা প্রডিউসার ডিস্ট্রিবিউটারদের যদি মাথায় যদি না আসে, ওনারা একটা ছবি দিয়েই মনে করে যে হল মালিকরা অনেক পাইছে, কিন্তু হল মালিকদের কী পাওনা, তাদের খরচটা কি, সেটা তো কেউ বিবেচনায় নেয় না। সেই কারণে আমরা মনে করি যে বছরে অন্তত 4-5টা ছবি যদি এরকম আসে তাহলে হল মালিকরা কোনো রকমে পুষায় যেতে পারে। সৈয়দা নিগার বানুর রচনা, শবনম ফেরদৌসীর পরিচালনা এবং সামিয়া জামানের প্রযোজনায় শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা আজব কারখানা, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আগামী 12 জুলাই মুক্তি পাবে ছবিটি। সে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সমাবেশের। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ সিনেমার সংশ্লিষ্টরা। আয়োজনে উঠে এলো সিনেমার গল্প, অভিনেতাদের ভাবনা। আজব কারখানা শবনম ফেরদৌসীর জীবনের প্রথম চলচ্চিত্র, যার জন্য 2016 থেকে 17 সালে সরকারের অনুদান পেয়েছিলেন। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছেন একজন রকস্টারের জীবন ঘিরে। শহরের জীবনে অভ্যস্ত এই শিল্পী গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও বর্মবাহিনী তুলে ধরা হয়েছে। সে সঙ্গে আছে রক ও ফিউশনও। শবনম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, এটা বলে। বাট আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা। সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। বাট হি ইজ এ ভেরি জেন্টলম্যান অ্যান্ড হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি সামনেই এটা কথাটা বলছি এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং করতে, ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি। ডাবিং করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। অফকোর্স তার জন্যে সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা শবনম ঝগড়াঝাটি করে মারামারি করে কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে সেটা ইয়ে করতে আর কি। তো সেটা শবনমকে বলতে হবে। সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই, এবং আসলে এই বছরের শুরুর দিকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে। তো সব মিলিয়ে হ্যাঁ অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক, যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা সম্প্রতি তার সঙ্গীত জীবনের 60 বছর পূর্ণ হয়েছে। বর্ণিল ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, গুজরাটি, পার্সিয়ান, আরবি, ইতালীয়, ইংরেজি ভাষা সহ পৃথিবীর মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন রুনা লায়লা। 1952 সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আমেনা লায়লা ছিলেন সঙ্গীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী। তার দমাদম মাস্ত কালান্দার গান উপমহাদেশ বিখ্যাত গানের একটি। নন্দিত এই শিল্পী অভিনয় করেছেন শিল্পী নামক চলচ্চিত্রেও। দীর্ঘ সঙ্গীত জীবনে ভূষিত হয়েছে নানা পুরস্কারে। এর মধ্যে স্বাধীনতা ও 21 পদক পেয়েছেন তিনি। 7 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিকে তুফান সিনেমায় দুষ্ট কোকিল গান গেয়ে ভাইরাল কণ্ঠশিল্পী কণা। ট্রেলার মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন বলে জানান এই সঙ্গীত শিল্পী। ভালো লাগছে, সব গানের জন্যই যখন সফলতা আসে তখন ভালো লাগে। বাট কুকু আমি বলবো, মানে দুষ্ট কোকিল বলবো যে এটা সবচেয়ে শর্টেস্ট টাইমে এটা রেজাল্টটা দেখা গেছে আর কি। হিট সাথে এবারে আমি বলতে পারি যে ইটস ভাইরাল নাও, সো ওই ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু তার আগেও ধরেন দিলের সময় যেরকম ভালো লেগেছে, কিংবা ওহে শ্যাম বা তুই কি আমার হবি রে, এইসবের সফলতাও আমাকে একইভাবে আনন্দিত করেছে। বাট এইটা খুব শর্টেস্ট টাইমে খুব, আর যেহেতু এটা অনেক বড় সিনেমা, তুফান নিয়ে অলরেডি একটা আলোচিত সিনেমা, তো সব মিলিয়ে আসলে আনন্দটা একটু ডাবল ট্রিপল হয়ে গেছে। বাট ট্রেলারে যখন ওই 10-11 সেকেন্ডের একটা ক্লিপ, ওখানেই কিন্তু আমি রেসপন্সটা দেখে ফেলেছিলাম অলরেডি।
তো রাফি আমাকে বলতেছিল যে আপু গানটা দেখার জন্য আমাকে টেক্সট করতেছে যে ভাইয়া গান দেখার জন্যই আরেকবার হলে আসছি। সেইটা আসলে খুবই আনন্দের আমার জন্য, খুবই খুবই একটা আশীর্বাদের মতো। এবারের ঈদে সিনেমার গানগুলোর বেশ আলোচনায় এসেছে, এর মধ্যে রয়েছে আইটেম গানও। এই যেমন ময়ূরাক্ষী সিনেমার পীড়িতের বাজার এখন আগের মতো নাই, গানটি বেশ প্রশংসিত হয়েছে। চলো দর্শক শুনে আসি গানটির শিল্পী শাকিলা সাকির কাছ থেকে এর পেছনের গল্প। পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। পলাশ ভাইয়ের ফার্স্ট ছবি পদ্মা পুরাণ, ওইটা আমি দেখেছিলাম এবং ওখান থেকে আসলে ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক। সেই জায়গা থেকে আসলে আমাদের ইচ্ছে ছিল, রাশিদ পলাশ ভাইয়েরও ইচ্ছে ছিল যে আমি ওনার ফিল্মে একটা কাজ করব এবং একটা গান করব, এবং আমারও ইচ্ছে ছিল যে পলাশ ভাইয়ের একটা ফিল্মে যে কোনো একটা গানে আমি থাকবো। তো সেই জায়গা থেকে আসলে ভাইয়ার সাথে ওই বন্ডিং থেকে, ওই জায়গা থেকে কাজ নিয়ে যখন কথা হলো, ময়ূরাক্ষী নিয়ে যখন কথা হলো, তখনই আসলে আমরা এই গানটা নিয়ে প্ল্যান করলাম যে ময়ূরাক্ষীতে যেই ধরনের স্টোরি আমরা পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে এই গানটা, বা আমাদের সবার মনে হয়েছে যে এই গানটা আসলে ছবির জন্য পারফেক্ট একটা গান হতে পারে। এই গানের মাধ্যমেই আমাকে সবাই চিনুক, জানুক, এবং আমার জীবনটা এই গান দিয়েই যাক, আমাকে গান দিয়েই সবাই চিনুক, ভালো কাজ দিয়ে আমাকে চিনুক, আমি আসলে এটাই চাই। নিউজ 24 এন্টারটেইনমেন্টে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। যারা নতুন কিছুর ভাবনার মধ্য দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় তাদের স্বপ্ন পূরণের দেশীয় প্ল্যাটফর্ম শার্ক ট্যাঙ্ক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই রিয়েলিটি শো বাংলাদেশে শুরু হওয়ার পর থেকেই তরুণদের মাঝে শুরু হয়েছে নতুন ভাবনায় নতুন করে জীবনকে পাল্টে দেওয়ার গল্প। শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের 8ম পর্বে দেখা গেছে জীবন বদলানোর স্বপ্নে বিভোর 3 তরুণের জীবন জয়ের গল্প। পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দা লুক চাকমা সিভিল ইঞ্জিনিয়ার হয়েও স্বপ্ন দেখছেন মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে, আর সেই জন্যই 7 বন্ধুকে নিয়ে তিনি গড়ে তুলেছেন টং রিসোর্ট। লুক চাকমার মতোই ঢাকার সাদিয়া আরিফিন আর রাজিবুল হাসান গল্পটাও স্বপ্ন জয়ের। শার্ক ট্যাঙ্ক এইসব স্বপ্নবাজদের স্বপ্ন পূরণে যেমন লগ্নি করেছে তেমন উৎসাহ যোগাচ্ছে নতুন কিছু করার। অনেকগুলো রিসোর্ট আছে বান্দরবান শহরের বাইরে, কিন্তু শহরে কোনো রিসোর্ট নেই, আমাদেরটাই প্রথম, একদম সাঙ্গু নদীর সাথেই আর কি। আমি চিন্তা করেছি স্পেশালি যে কোথা থেকে ফান্ড রাইজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, আমাদের কিছু ডকুমেন্টেশনের সমস্যার কারণে আসলে আমরা ব্যাংক থেকে পাচ্ছিলাম না। পরে শেষ পর্যন্ত মেবি 2023 সালের শেষের দিকে শার্ক ট্যাঙ্কে একটা ফর্ম আমরা অনলাইনে পাই, ওখানে আমরা ফর্ম ফিল আপ করে দেখি যে তারা আমাদেরকে প্রায় 5-6 বার স্ক্যানিং করে আমরা তাদের সাথে সংযুক্ত হই আর কি। এগিয়ে থাকলে দেখা যায় যে কোনো না কোনো সময় সফলতাটা আসলে ধরা দেয়। তো এটাই আমি সবার কাছে বলতে চাই যে শার্ক ট্যাঙ্ক একটা খুব ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। শার্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনালি যেই কার্যক্রম চালায় সেগুলো আমরা মাঝে মাঝে দেখি এপিসোডগুলো। তো এগুলো দেখতে দেখতে একসময় দেখলাম যে ফেসবুকে বাংলাদেশের শার্ক ট্যাঙ্ক নিয়ে আলাপ হচ্ছে, তো ফেসবুকের মাধ্যমেই জানা। বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ফেসবুকে বরকে ট্যাগ করে নিজের বৈবাহিক স্ট্যাটাস যুক্ত করেন তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা তাদের প্রথম ছবিটিতে দেখা যায় বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে আছেন নাদিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ। একইভাবে নাদিয়ার বড়ও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন আলহামদুলিল্লাহ। তাদের দুজনকে একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি। তবে বিয়ের ছবি প্রকাশ করতে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নাদিয়া। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেরদৌসের আয়োজনে উৎসবে শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠানের আয়োজন করে চিত্রনায়ক ফেরদৌস। এদিন প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবৃত্তি পরিবেশন করেন তানভীর সুইটি, বিজরি বরকতুল্লাহ, দীপা খন্দকার, রিদি হক, নাদিয়া আহমেদ। এদিন সঙ্গীত পরিবেশন করেন আখি আলমগীর, নৃত্য পরিবেশন করেন আসনা হাবিব ভাবনা।
আছি ভালো থেকো ভালো আছি ভালো থেকো। আজকে কি কোনো শিল্পীর দরকার ছিল? কোনো দরকার ছিল না, এখানে এত শিল্পী। এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন নিউজ 24 এন্টারটেনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া ছবি জগতের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24।